السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله والصلاة والسلام على رسول الله وعلى آله وصحبه أجمعين أما بعد. কাছে কিংবা দূরে, দেশে অথবা প্রবাসে, যে যেখান থেকে দেখছেন সকলকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। সম্মানিত ভাই ও বোনেরা, আজকে আপনাদের সামনে ছোট্ট একটি দোয়া নিয়ে উপস্থিত হয়েছি। সুস্থতা এবং অসুস্থতা দুটোই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিয়ামত। বান্দা যখন সুস্থ থাকে তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইবাদত থেকে, জিকির আজকার থেকে একটু দূরে চলে যায়। অন্যদিকে বান্দা যখন অসুস্থ হয় তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে বেশি ডাকতে থাকে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার তাসবিহাতগুলো বেশি বেশি পাঠ করতে থাকে। আল্লাহর হাবিব বলেন, যখন কোনো ব্যক্তি অসুস্থ হয়, ওই অসুস্থ ব্যক্তির কাছে যদি এই ছোট্ট দোয়াটি যদি ৭ বার পাঠ করা হয়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে তার যত বড়ই অসুস্থতা হোক না কেন, যত বড়ই মহামারী হোক না কেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই ছোট্ট দোয়াটির কারণে তার ওই রোগ আরোগ্য করে দেবেন। সুবহানাল্লাহ। দোয়াটি হচ্ছে আসআলুল্লাহাল আযীম রব্বাল আরশিল আযীম আইয়াশফিয়াক। এই দোয়াটি ৭ বার অসুস্থ ব্যক্তির পাশে গিয়ে তেলাওয়াত করা। আমরা যখন কোনো অসুস্থ ব্যক্তিকে দেখতে যাই বাড়িতে অথবা হাসপাতালে, যাওয়ার সময় আমরা উপহার, উপটোকন, হাদিয়া নিয়ে যাই। আজকে থেকে আমরা একটু ট্রাই করি যে আমরা যখন কাউকে দেখতে যাব, সাথে সাথে এই দোয়াটিও আমরা পাঠ করে আসব। আশা করি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই দোয়ার কারণে সেই ব্যক্তিকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরোগ্য করবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে তৌফিক দান করুক এই দোয়াটি মুখস্থ করা এবং এই দোয়াটি অসুস্থ ব্যক্তির পাশে গিয়ে আমল করার। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।